একজন ব্যক্তি যখন মানুষকে ডাকবে, আহ্বান করবে, তার আরেকটা গুণ হচ্ছে সমস্ত দোষ থেকে সে নিজেকে মুক্ত রাখবে। সমস্ত দোষ থেকে মুক্ত রাখা হচ্ছে একজন আলেমের গুণ। তাহলে আপনারা সবাই জনস্রোতে গা ভাসিয়ে দিয়েছেন, জনস্রোতে সবাই গা ভাসিয়ে দিয়েছে, সে একজন আলেম মানুষ, তাদের সাথে গা ভাসিয়ে দিয়েছে। এ আলেম নয়, এ জ্ঞানী নয়, এ নেতা হওয়ার যোগ্যতা রাখে না। নেতা হচ্ছে সেই যে মানুষকে সঠিক পথ দেখাবে, বলবে ওই পথে যেও না, ওই পথে কাটা রয়েছে, ওই পথে যেও না, ওটা ভ্রান্ত পথ, ওই পথে যেও না, ওটা সঠিক পথ নয়, ওটা ভ্রান্ত পথ, এই পথে যেতে হবে। জনগণ দ্বিমত পোষণ করুক আর যাই করুক, যখন সে আলেম বুঝবে এটাই সঠিক, এটাই হক, তখন সে সেই পথে মানুষকে পরিচালিত করবে, সেই দিকে মানুষকে ডাকবে, আহ্বান করবে। তাকে মানুষ মানুক আর না মানুক, এর একটু তোয়াক্কা সে নিজে করবে না। এটা হচ্ছে আলেমের বৈশিষ্ট্য, এটা হচ্ছে নেতার বৈশিষ্ট্য। যখন দেখবে যে বিবাহ অনুষ্ঠানে সবাই মিলে নারী পুরুষ একত্রিত হয়ে গেছে, সবাই ওখানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাতে লিপ্ত হয়েছে, সে যখন যাবে, ওনাকে ডাকা হয়েছে, আসেন আমার মেয়ের বিবাহ, আপনি বিবাহ পড়িয়ে দিবেন। সে ওখানে গিয়ে দেখবে গান বাজনা বাদ্যযন্ত্র বাজতেছে, ওখানে মুখের উপরে তাকে অপমান করে এর বিরুদ্ধে কথা বলে ওখান থেকে চলে আসতে হবে। এই হিম্মত যার আছে, এই ক্ষমতা যার আছে, এই সংকীর্ণতা বোধ যার ভিতরে নেই, সে ইমামতির যোগ্যতা রাখে, সে নেতা হওয়ার যোগ্যতা রাখে, সে মানুষকে সৎ পথে ডাকার যোগ্যতা রাখে। এটাই হচ্ছে একজন ইমামের প্রকৃত পথ বৈশিষ্ট্য। তাহলে যে দেখবে যে সবাই জনস্রোতে গা ভাসিয়ে দিয়েছে, এখনকার এটাই হচ্ছে সামাজিকতা, সেই সামাজিকতার মুখে জাহিলিয়াত হিসেবে গ্রহণ করবে এবং মনে করবে এটাই হচ্ছে চূড়ান্ত জাহিলিয়াত, এর মুখে লাথি দিয়ে এখান থেকে চলে আসতে হবে। এটাই হচ্ছে একজন আলেমের, একজন নেতার প্রকৃত বৈশিষ্ট্য। সে দেখলো সবাই গান বাজনা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, সে কোনো প্রতিবাদ না করে সে ওখানে বসে খুতবা পড়িয়ে, বিবাহ পড়িয়ে চলে আসলো, একটুও প্রতিবাদ করলো না। তার সামনে ভুল ত্রুটি হচ্ছে, সে একটুও সংশোধনের চেষ্টা করলো না, মুখ দিয়ে কথা বললো না, প্রতিহত করার চেষ্টা করলো না। এ আলেম হওয়ার যোগ্যতা রাখে না, এ মানুষকে সঠিক পথ দেখার যোগ্যতা রাখে না। কেন? আলেম হবে তারাই, নেতা হবে তারাই যারা মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করবে, সঠিক পথের দিকে নির্দেশ প্রদান করবে। এই হচ্ছে একজন প্রকৃত মানের আলেম, এ হচ্ছে প্রকৃত মানের একজন নেতা। কিন্তু মনে করতেছে আমি এখানে ইমামতি করি, আমি এখানে মানুষকে ডাকি, এ থেকে যে মাস শেষে আমাকে একটা হাদিয়া প্রদান করা হয়, এ দিয়ে আমার পকেট চলবে, আমার পরিবার চলবে, এই চিন্তা চেতনা নিয়ে কোনো ব্যক্তি যদি এখানে দাঁড়িয়ে বক্তব্য প্রদান করে, বাংলাদেশের যে কোনো মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে যদি এই সংকীর্ণতা বোধ কোন ইমাম করে, তাহলে তার ইমামতের যোগ্যতা নেই, তার নেতা হওয়ার যোগ্যতা নেই। আমি তাকে বলবো আপনি ইমামতি বাদ দিয়ে দেন, আপনি রিক্সা চালিয়ে খান, ইমামতি করলে 4,000-5,000 টাকা বেতন, আর আপনি রিক্সা চালালে 9 থেকে 15,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ল্যাংড়া নুলা এরকম ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন প্যারালাইজ ব্যক্তি যে দিন রাত বেডের মধ্যে শুয়ে আছে, এই ব্যক্তির যদি আল্লাহর রিজিক প্রদান করেন, তাহলে আপনার মতো ইমাম, তার হাত রয়েছে, পা রয়েছে, শরীরে শক্তি রয়েছে, দম রয়েছে, ক্ষমতা রয়েছে, সে গিয়ে এরকম পরিশ্রম করতে পারবে, এর চেয়ে বেশি টাকা রোজগার করতে পারবে, আয় করতে পারবে। যে একমুখী হবে ইমামতি করে আমার জীবন চলবে, ইমামতি মুয়াজ্জিনি করে আমার পেট চলবে, এই চিন্তা চেতনা নিয়ে যে বক্তব্য দিবে, যে নেতাগিরি করবে, যে ইমামতির দায়িত্ব পালন করবে, তাকে দিয়ে সমাজের কোনো উপকার হবে না। যদিও সে ছাত্র হয়, যে কোনো পর্যায়ের যে কোনো জায়গার লোক হোক, তার ভিতরে সংকীর্ণতা থাকলে তাকে দিয়ে ইমামতি হবে না। ইমাম মানে নেতা মানুষ।